দেখ, ইস্যু অফ শেয়ার চ্যাপ্টারে শেয়ার কথাটার মানে আমরা সবাই জানি, তবু আরেকবার বলে নেব। শেয়ারস বেসিক্যালি কোম্পানির সাথে রিলেটেড। একটা কোম্পানির যখন ক্যাপিটালের প্রয়োজন থাকে, কোম্পানি কি করে? স্পেশালি লিমিটেড কোম্পানি, মাথায় রাখবে, প্রাইভেট কোম্পানি কিন্তু মার্কেটে শেয়ার বিক্রি করতে পারে না। শেয়ার বিক্রি করতে পারে লিমিটেড বা পাবলিক কোম্পানি যাকে বলি। এবার ধর একটা কোম্পানি এক্স লিমিটেড, এই কোম্পানি বিজনেস করবে, এর ক্যাপিটালের রিকোয়ারমেন্ট আছে। তো কোম্পানি ঠিক করেছে ওর যা বিজনেস প্ল্যানিং আছে তাতে ওর ক্যাপিটাল মোটামুটি 100 crore লাগবে। এখন এই 100 crore কোম্পানির কাছে আসবে কোত্থেকে? একটা কোম্পানি যারা কোম্পানিকে ইনিশিয়েটিভ নিয়ে ফর্ম করছে তাদেরকে আমরা কি বলি? কোম্পানির প্রমোটার। তো প্রমোটারদের পক্ষে কি পসিবল 100 crore ইনভেস্ট করা বিজনেসে? ইটস নট পসিবল। তখন কোম্পানি কি করে? কোম্পানি ডিসিশন নেয় যে মার্কেটে শেয়ার বিক্রি করবে। শেয়ার মানে কি? কোম্পানি কি করে? কোম্পানি যে প্ল্যানটা করেছে তাতে কোম্পানি দেখছে যে কোম্পানির ক্যাপিটালের রিকোয়ারমেন্ট কত আছে? 100 crore। ঠিক আছে। এবার কোম্পানি কি করলো? এই 100 crore কে স্মল পার্টে ডিভাইড করবে। 100 crore কে স্মল পার্টে ডিভাইড করবে। তো কোম্পানি চিন্তা করলো 10 crore at the rate of 10 each, মানে 10 crore কি হয়ে গেল? টোটাল 100 crore কে 10 crore স্মল পার্টে ডিভাইড করলো। তাহলে ইচ পার্টের ভ্যালু কত দাঁড়ালো? 10 rupees। তার মানে হয়ে গেল কি, কোম্পানির 10 crore শেয়ার, 10 crore শেয়ার at the rate of 10 each। তাহলে 10 into 10 100 crore। বোঝা যাচ্ছে? তার মানে শেয়ার যদি বলা হয় কি হোয়াট ইজ শেয়ার, আমরা এক কথায় বলতে পারি শেয়ার ইজ বেসিক্যালি আ স্মল পার্ট অফ ক্যাপিটাল। আ স্মল পার্ট অফ ক্যাপিটাল। একটা ক্যাপিটাল কোম্পানি যতটা থাকে তার একটা স্মল পার্টকেই আমরা বলি কি? শেয়ার। শেয়ার কিন্তু কোনো জিনিসের মতো না যে একটা ক্যালকুলেটর বলো, একটা মোবাইল বলো, ইটস এ থিং। বাট শেয়ার ওরকম কিছু না। শেয়ার হচ্ছে একটা কোম্পানি টোটাল যা ক্যাপিটাল আছে তার একটা ক্ষুদ্রতম বা লিটল, মানে একটা স্মল পার্টটাকে আমরা বলছি কি? ক্যাপিটাল বা শেয়ার। এবার কোম্পানি কি করে? এই যে কোম্পানির 10 crore শেয়ার 10 টাকা করে ডিসাইড করেছে, এটা কোম্পানি মার্কেটে বিক্রি করবে। মার্কেটে কাদের কাছে বিক্রি করবে? পাবলিকের কাছে। পাবলিক কারা? আমি, তুমি, আমরাই পাবলিক। তো কোম্পানি কি করে? অ্যাডভার্টাইজমেন্ট দেয়। কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট বলে দিয়ে সেখানে কোম্পানি অফার করে যে কোম্পানি 10 crore শেয়ার বিক্রি করতে চায়, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে। যারা ইন্টারেস্টেড তাদেরকে বলে যে কোম্পানির কাছে অ্যাপ্লাই করবার জন্য, যে শেয়ারের জন্য আমার কাছে অ্যাপ্লাই করো, আমি শেয়ার দেব। এই যে একটা কোম্পানি প্রথমবার যখন মার্কেটে শেয়ার বিক্রি করছে সেটাকে আমরা বলি আইপিও, বা আমরা বলি ইনিশিয়াল পাবলিক অফার। ইনিশিয়াল পাবলিক অফার। এবার তাহলে একটা শেয়ারের প্রাইস কত? 10 টাকা। কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, যারা যারা শেয়ার কিনবে তারা কোম্পানির কাছে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করবে যখন, কোম্পানি যে শেয়ারের দাম সে শেয়ারের টাকা দিয়ে অ্যাপ্লাই করবে। তারপর কোম্পানি তাদের টাকা নিয়ে তাদেরকে শেয়ারের ওনারশিপটা allot করবে, and they become the shareholder. So this is the general process by which a company issue shares in the market. তো ইস্যু অফ শেয়ার চ্যাপ্টারে তাহলে আমরা শিখবো কি? স্টোরি ক্লিয়ার? একটা কোম্পানির শেয়ারটা কি? এবার কোম্পানি ধরো এই পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে তো তার এগেন্সে শেয়ার দিচ্ছে। এই টাকা যখন নেবে কোম্পানি তার বুকস অফ অ্যাকাউন্টস একটা হিসাব রাখবে। সেই হিসাবটা কিভাবে করবে সেটাই এই চ্যাপ্টারের মেন অ্যাকাউন্টিং। कि when a company sells shares in the market and taking or collecting money from the public, how the company will prepare its book of accounts. That we will learn in this chapter. তো বেসিক স্টোরিটা ক্লিয়ার। এবার এই যে কোম্পানি মার্কেটে শেয়ার বিক্রি করবে, তো শেয়ার বিক্রি করার আগে তো কোম্পানির জন্ম হবে না? কোম্পানির আগে জন্ম হবে, তারপরেই তো কোম্পানি তার রিকোয়ার্ড ক্যাপিটালটা অ্যারেঞ্জ করবে মার্কেট থেকে। কোম্পানির যখন রেজিস্ট্রেশন, জন্ম হওয়া মানে কি? কোম্পানির যখন রেজিস্ট্রেশন হয়, অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন কোম্পানিকে কিন্তু যখন আরওসির কাছে অ্যাপ্লাই করে, আরওসি কে? রেজিস্ট্রার অফ কোম্পানি।
এই মানে ক্যাপিটাল মার্কেটে শেয়ার ইস্যু করবার আগে এই ঘটনাটা ঘটে। তো রেজিস্ট্রেশন করবার সময় কোম্পানিকে কিন্তু বলতে হয়, কোম্পানি তো আর বলে না, কোম্পানির হয়ে কারা প্রমোটার যারা আছে তারা বলে যে কোম্পানি সবচেয়ে বেশি কত নাম্বার অফ শেয়ার মার্কেটে ইস্যু করতে পারবে। এমন কিন্তু নিয়ম নেই যে কোম্পানি যত ইচ্ছা মার্কেটে শেয়ার বিক্রি করতে পারে, একটা লিমিট কোম্পানিকে বেঁধে দেওয়া আছে। এবং সেই লিমিটটা কত সেটা কিন্তু যখন কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছিল, রেজিস্ট্রেশনের সময় কিন্তু আরওসি কোম্পানিকে বলে দিয়েছিল যে তুমি ম্যাক্সিমাম এত শেয়ার মার্কেটে সেল করতে পারবে। ধরো কোম্পানিকে পারমিশন দেওয়া হয়েছে যে তুমি 12 করোড় শেয়ার মার্কেটে সেল করতে পারবে। তাহলে এই যে 12 করোড়, the number of shares what this company will be able to issue in the market, that is known as authorized share capital. That is known as what? Authorized share capital. Authorized share capital যেটাকে আমরা কি registered share capital বলি, যেটাকে আমরা কি বলছি registered share capital। যার নাম অথরাইজড তাকে আমরা রেজিস্টার্ড শেয়ার ক্যাপিটালও বলি। তাহলে রেজিস্টার্ড ক্যাপিটাল বা অথরাইজ ক্যাপিটালটা কি না, একটা কোম্পানি মার্কেটে সবচেয়ে বেশি যতটা শেয়ার বিক্রি করতে পারবে তার যে পারমিশন পেয়ে থাকে সেটাকেই বলি অথরাইজ শেয়ার ক্যাপিটাল। এবার ধর কোম্পানি পারমিশন পেয়েছে কত শেয়ার মার্কেটে বিক্রি করবার, 12 করোড়। তাই বলে কি কোম্পানি 12 করোড়ই বিক্রি করতে হবে? তার চেয়ে কম বিক্রি করতে পারে না? কম করতে পারে, বেশি কিন্তু করতে পারবে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট। এবার কোম্পানি চিন্তা করলে যে 12 করোড় শেয়ার বিক্রি করলে যে টাকা আসবে, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে, মানে 12 করোড় সেল করলে কোম্পানি চিন্তা করছে 12 ইন্টু 10 190 করোড় চলে আসবে, যেটা অনেক বেশি টাকা। কোম্পানি চিন্তা করছে আমার যা বিজনেস প্ল্যান আছে এত টাকা আমার এক্ষুনি লাগবে না। তো কোম্পানি মার্কেটে ইস্যু করলো 10 করোড় শেয়ার, মানে অফার করলো পাবলিককে, আই ওয়ান্ট টু সেল মাই 10 করোড় শেয়ার। তাহলে স্যার 2 করোড় শেয়ার কি করলো? ইস্যু করলো না, করতে পারে বাট করলো না, কারণ অতটা টাকা লাগবে না। টাকা তো নিলে হবে না, শেয়ার হোল্ডারদের কাছে টাকা নিলে সেই টাকার এগেইনস্টে তাদের রিটার্ন দিতে হবে। তো কোম্পানি চিন্তা করলো আমি মার্কেটে অফার করবো 10 করোড় শেয়ার। এই যে 10 করোড় শেয়ার যেটা কোম্পানি অ্যাকচুয়ালি বিক্রির জন্য অফার করছে পাবলিককে, অফার টু দ্য পাবলিক, সেটাকে আমরা বলি ইস্যুড ক্যাপিটাল। এই টার্মগুলো কিন্তু বারবার ইউজ হবে। অথরাইজ ক্যাপিটাল কি? ইটস দ্যাট নাম্বার অফ শেয়ারস যেটা কোম্পানি ম্যাক্সিমাম বিক্রি করতে পারে। অ্যাকচুয়াল যে শেয়ারটা অফার করলো পাবলিককে সেটাকে বলছি ইস্যুড ক্যাপিটাল। এবার একটা জিনিস প্র্যাকটিক্যালি চিন্তা কর, 10 করোড় তো কোম্পানি পাবলিককে অফার করলো যে আই ওয়ান্ট টু সেল মাই 10 করোড় শেয়ার, প্লিজ অ্যাপ্লাই। তো পাবলিক অ্যাপ্লাই করতে পারে পুরো শেয়ারটা, আবার পাবলিক চাইলে পুরো শেয়ারটা নাও কিনতে পারে। এ তো পাবলিকের মর্জি, কোম্পানি তার পাবলিককে জোর করতে পারে না যে আমার শেয়ার কেন তোমরা। তো অ্যাকচুয়াল যে নাম্বার অফ শেয়ারটা সেল হবে, ধরো 10 করোড় হতে পারে বা লেস দ্যান 10 করোড় হতে পারে, পুরো 10 করোড় হতে পারে বা লেস দ্যান 10 করোড় হতে পারে। এই যে নাম্বার অফ শেয়ার পাবলিক অ্যাকচুয়ালি বাই করছে সেটাকে আমরা বলি কি সাবস্ক্রাইব ক্যাপিটাল। তাহলে তিনটে টার্ম বললাম, অথরাইজড, ইস্যুড, সাবস্ক্রাইবড। অথরাইজড যেটা ম্যাক্সিমাম বিক্রি করতে পারে, ইস্যুড যেটা কোম্পানি অ্যাকচুয়ালি বিক্রি করবার জন্য রেডি, সাবস্ক্রাইব হচ্ছে পাবলিক যেটা বাই করবে। তার মানে একটা জিনিস বলতে পারি, ইস্যুড ক্যাপিটাল অথরাইজড সমান হতে পারে বা ছোট হতে পারে। ইস্যুড ক্যাপিটাল কখনো অথরাইজকে এক্সিড করবে না। সিমিলারলি সাবস্ক্রাইবটা ইস্যুডের সমান হবে বা ইস্যুডের থেকে কম হবে, বাট সাবস্ক্রাইব ক্যাপিটাল ক্যান নেভার এক্সিড ইস্যুড ক্যাপিটাল। হয়েছে? এইবার কোম্পানি যে নাম্বার অফ শেয়ার ইস্যু করুক না কেন, ধর আমার এক্সাম্পলে কত শেয়ার ইস্যু করছে কোম্পানি, অফার করছে 10 করোড়। 10 করোড় শেয়ার আর প্রাইস রেখেছে কত করে? at the rate of 10 each। কোম্পানি যে 10 টাকা একটা শেয়ারের জন্য, এই টাকাটা কোম্পানি দুভাবে নিতে পারে। কোম্পানি এট এ টাইম কালেক্ট করতে পারে পাবলিকের কাছ থেকে, আবার কোম্পানি অন ইনস্টলমেন্ট কালেক্ট করতে পারে। একদম স্টোরি বুঝবে, কোম্পানির একটা শেয়ারের দাম কত? 10 টাকা, মানে যে একটা শেয়ার নেবে তাকে 10 টাকা দিতে হবে। এই টাকাটা কোম্পানি এট এ টাইমও কালেক্ট করতে পারে, আবার কোম্পানি ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস দেয়। কোম্পানি পাবলিককে বলে যে 10 টাকা একটা শেয়ারের দাম, বাট 10 টাকা তোমাদের একবারে দিতে হবে না, অল্প অল্প করে দাও তোমরা, তাতেও চলবে। তো দুভাবেই কিন্তু
এবার তোরা বলবি যে স্যার তাহলে আমরা কি করে বুঝবো? অঙ্কের স্টোরিতে বলে দেবে যে কোম্পানি অ্যাট এ টাইম কালেক্ট করবে বলছে না ইনস্টলমেন্টে কালেক্ট করবে বলছে। বেসিক্যালি 90 to 95% কেসে দেখবি কোম্পানি ইনস্টলমেন্টে কালেকশন করছে, তোদের সামস যেগুলো করবি। তো কোম্পানির ধরো একটা শেয়ারের প্রাইস তাহলে 10 টাকা, কোম্পানি বললো যে এক কাজ করো তোমরা ফার্স্ট ইনস্টলমেন্টে, প্রথম ইনস্টলমেন্টে 4 টাকা দাও, সেকেন্ড ইনস্টলমেন্টে 2 টাকা, থার্ড ইনস্টলমেন্টে 3 টাকা। তাহলে কত হয়ে গেল? 4 আর 2 6 আর 3 9 টাকা। তাহলে ফোর্থ ইনস্টলমেন্টে কোম্পানি কত নেবে পাবলিকের কাছ থেকে? 1 টাকা। 10 টাকাই নিচ্ছে, কিন্তু কোম্পানি কি পাবলিকের সুবিধা দিচ্ছে যে 10 টাকাটা আপনাদেরকে একবারে দিতে হবে না, আপনারা অল্প অল্প করে পাটে পাটে দিন। এই যে ইনস্টলমেন্ট গুলো না, এই ইনস্টলমেন্ট গুলোর ক্ষেত্রে স্পেসিফিক নাম ইউজ করা হয়। প্রথম ইনস্টলমেন্টটাকে আমরা বলি, ফার্স্ট ইনস্টলমেন্টকে আমরা বলি কি, ইট ইজ অ্যাপ্লিকেশন মানি, ইট ইজ অ্যাপ্লিকেশন। সেকেন্ড ইনস্টলমেন্টের নাম বলতে পারি allotment, থার্ড ইনস্টলমেন্টের নাম বলতে পারি ফার্স্ট কল, সেকেন্ড ইনস্টলমেন্টের নাম বলতে পারি সেকেন্ড কল, বা এটাকে সেকেন্ড কল অ্যান্ড ফাইনাল কল, সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল বলতে পারি। এবার প্রশ্ন উঠবে তাহলে স্যার কি 4টে ইনস্টলমেন্টই সবসময় দেবে? সেরকম কিন্তু ব্যাপার না, ডিপেন্ড করে কোম্পানির উপর। 2টো 3টে 4টে 5টাও দিতে পারে। আচ্ছা স্যার 5টা ইনস্টলমেন্ট হলে তখন নাম কি হবে? তখন ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ডটা সেকেন্ড ইনস্টলমেন্ট, আর 3 নম্বরটা থার্ড এন্ড ফাইনাল কল। বাট জেনারেলি তোমরা সামটা দেখবে 4টে ইনস্টলমেন্ট বা তার চেয়ে কম থাকবে, বেশি জেনারেলি থাকে না। তারপরে এই যে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এগুলো কি? দ্য নেম অফ দ্য ভেরিয়াস ইনস্টলমেন্টস। প্রথম ইনস্টলমেন্টের নাম কি বলবো? অ্যাপ্লিকেশন, দেন অ্যালটমেন্ট, দেন ফার্স্ট কল, দেন সেকেন্ড এন্ড ফাইনাল কল। তাহলে কোম্পানি 10 কারোর শেয়ার বিক্রি করছে, দাম কত করে রেখেছে? 10 টাকা একটা শেয়ারের দাম। কিন্তু কোম্পানি বলেছে একবারে দিতে হবে না, 4টে ইনস্টলমেন্টে দাও, অ্যাপ্লিকেশনে 4 টাকা দাও, অ্যালটমেন্টে 2 টাকা, ফার্স্ট কলে 3 টাকা, ফাইনাল কলে 1 টাকা। এবার পাবলিক কি করবে বলতো? পাবলিক প্রথমে ফার্স্ট কলে এই অ্যাপ্লিকেশনের টাকা কোম্পানিকে ব্যাংকে জমা দিয়ে অ্যাপ্লাই করবে, কোম্পানিকে রিকোয়েস্ট করবে পাবলিক যে আমাকে এত শেয়ার দাও। এবার কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, এইভাবে বিভিন্ন জন শেয়ারের জন্য অ্যাপ্লাই করবে। তো প্রথম যে এন্ট্রিটা কোম্পানি পাস করবে তার বুকস অফ অ্যাকাউন্টসে, ফার্স্ট এন্ট্রি, সেটা হচ্ছে কোম্পানির ব্যাংকে টাকা ঢুকবে। সো ব্যাংক অ্যাকাউন্টকে কোম্পানি ডেবিট করবে টু শেয়ার অ্যাপ্লিকেশন বা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। শেয়ারকে তো আমরা ইকুইটি বলি না, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তাহলে প্রথমে অ্যাপ্লিকেশনের টাকা কোম্পানির ঘরে ঢুকবে। মোট কত টাকা ঢুকবে বলতো? আমি ধরে নিচ্ছি কোম্পানি যত শেয়ার ইস্যু করেছিল পাবলিক পুরোটাই কিনছে, তাহলে নাম্বার অফ শেয়ার 10 কারোর, আর রেট কত করে? অ্যাপ্লিকেশনে কত করে দেবে? 10 টাকা হচ্ছে পুরো শেয়ারের দাম, কিন্তু এটা তো ইনস্টলমেন্ট বেসিসে নেবে, অ্যাপ্লিকেশনে 4 টাকা করে। তাহলে 10 কোটি শেয়ারের 4 টাকা করে মানে 10 into 4 40 crore। সো 40 crore কোম্পানি অ্যাপ্লিকেশনে রিসিভ করলো। টাকা পাওয়ার পর কোম্পানি কি করবে? এই টাকাটাকে ক্যাপিটালে ট্রান্সফার করবে, শেয়ার ক্যাপিটালে। সেকেন্ড জার্নাল কোম্পানি কি করছে? এই যে ফার্স্ট জার্নালে যেটা ক্রেডিট করেছে দেখতে পাচ্ছিস, এটাকে ডেবিট করবে। সো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার। আচ্ছা ইকুইটিটাকে ইকিউ শর্ট লিখছে, ডট দিচ্ছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওই সেম অ্যামাউন্ট 40 crore, 40 CR। তাহলে অ্যাপ্লিকেশনের রেসপেক্টে এই দুটো জার্নাল বোঝা গেল। প্রথমে কোম্পানির ব্যাংকে টাকা ঢুকলো, কোম্পানি সেই টাকাটাকে কোথায়? ক্যাপিটালে পাঠিয়ে দিল। ফার্স্ট ইনস্টলমেন্ট ওভার। সেকেন্ড ইনস্টলমেন্ট কি? অ্যালটমেন্ট। কোম্পানি অ্যাপ্লিকেশনের টাকা পাওয়ার পর এবার কোম্পানি ডিসাইড করে নিল কাকে কাকে শেয়ার দেবে। এই যে সেকেন্ড বার শেয়ার যে অ্যালটমেন্টের প্রসেস, সেটাকে আমরা বলছি অ্যালটমেন্ট। এবার অ্যালটমেন্টে কিন্তু প্রথমে হবে ক্যাপিটাল ট্রান্সফার, তারপরে হবে টাকা পাওয়ার জার্নাল। অ্যাপ্লিকেশনে কোম্পানি জানে না যে কারা কারা নেবে, ওই জন্য অ্যাপ্লিকেশন আগে টাকা রিসিভ করে দেন ক্যাপিটাল ট্রান্সফার করে।
বাট অন্য যে ইনস্টলমেন্ট গুলো আছে সেখানে আগে ক্যাপিটালে ডিউ হবে, পরে টাকা পাওয়ার জার্নাল হবে। তার মানে অ্যালটমেন্টের এন্ট্রিটা কি করব বলতো, শেয়ার অ্যালটমেন্টকে ডেবিট করব, ইকুইটি শেয়ার allotment account debit to equity share capital account। 10 crore শেয়ার আর অ্যালটমেন্টের রেট কত ছিল বলতো, 2 টাকা। সো 10 into 2 20 crore। প্রথমে ক্যাপিটাল ট্রান্সফার হলো, এবার টাকা পাওয়ার জার্নাল, টাকা ঢুকলে তো কোম্পানির ঘরে ব্যাংকে ডেবিট করতে হয়। সো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট to equity share allotment account। Same amount 20 crore 20 crore। বোঝা গেছে অ্যালটমেন্টের দুটো জার্নাল। অ্যালটমেন্টে প্রথমে ক্যাপিটাল ট্রান্সফার করলাম শেয়ার অ্যালটমেন্ট টু ক্যাপিটাল, আর তারপরে টাকা পাওয়ার জার্নাল করলাম ব্যাংক টু শেয়ার অ্যালটমেন্ট। সেম ভাবে কি করব, পরের দুটো ইনস্টলমেন্টের নাম কি, একটা ফার্স্ট কল আর একটা সেকেন্ড এন্ড ফাইনাল কল। সেকেন্ড এন্ড ফাইনাল কল এবং ফার্স্ট কলে কিন্তু সেম ভাবে জার্নাল হবে, আগে ডিউ করব তারপরে টাকা পাবো। তার মানে দেখ, ইকুইটি শেয়ার একই টাইপের জার্নাল, ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 10 crore শেয়ার, কত করে রেট ফার্স্ট কলে, 3 টাকা, তাহলে 30 crore 30 crore। এর পরের জার্নাল কি হবে, ফার্স্ট কলের টাকা রিসিভ করবে। সো ফার্স্ট কলের টাকা রিসিভ করলে জার্নাল কাকে ডেবিট করবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট 30 crore। খেয়াল করে দেখ, অ্যালটমেন্ট আর ফার্স্ট কলের জার্নালের টাইপটা এক, প্রথমে ক্যাপিটাল ট্রান্সফার ক্যাপিটাল ক্রেডিট করলো, পরে টাকা পাওয়ার জার্নাল ব্যাংকে ডেবিট করলো। ফাইনাল কলও সেম ভাবে জার্নাল হবে, ইকুইটি শেয়ার বল, কমন সেন্স অ্যাপ্লাই কর, ইকুইটি শেয়ার সেকেন্ড এন্ড ফাইনাল কল, বা শুধু ফাইনাল কল লিখছি, অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 10 crore শেয়ার, এক টাকা করে বোধ না, 10 crore। আর ফাইনাল কলের টাকা যখন কোম্পানি রিসিভ করবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। তার মানে 4টে ইনস্টলমেন্টের জন্য আমরা কটা এন্ট্রি করলাম, 8টা, প্রত্যেকটা ইনস্টলমেন্টে 2টো করে এন্ট্রি। মাথায় রাখবো কি, অ্যাপ্লিকেশনে প্রথমে টাকা পাওয়ার জার্নাল, দেন ক্যাপিটাল ট্রান্সফার, বাকি ক্ষেত্রে কি প্রথমে ক্যাপিটালে ডিউ করব, দেন টাকা পাওয়ার জার্নাল। বলো এই পর্যন্ত কার কি ডাউট আছে, পরিষ্কার একদম? তাহলে কি স্যার ইসব শেয়ার, এই যে বলছিলেন আপনি খুব ভারী চ্যাপ্টার একটা, ইসব শেয়ার এটা কিন্তু এখন সবে শুরুয়াত হয়েছে, এটা বেসিক। কিন্তু বাচ্চাদের কি হয়, বাচ্চারা পড়াশোনা এতটাই কম করে, এই বেসিক জার্নাল গুলো পরের দিন বাচ্চারা বলতে পারবে না, কারণ এই বেসিক জার্নালের ওপরই আমি আস্তে আস্তে স্টোরি বাড়াবো এবং এই জার্নালকে আস্তে আস্তে মডিফাই করবো। তো সেগুলো এই পার্টিকুলার কেসে, এই পার্টিকুলার স্টোরিতে এইভাবে জার্নাল করছি। স্টোরি চেঞ্জ হওয়ার সাথে সাথে জার্নালে কি এফেক্ট পড়বে সেগুলো আস্তে আস্তে আমাদের রিড করতে হবে। সেজন্য কি দরকার, রেগুলার প্র্যাকটিস। এই যে জিনিসটা করলাম সেটাকে আবার একবার ব্রাশ আপ করা, এন্ট্রি গুলোকে একটু পড়া 2-1 কি প্রথমে অ্যাপ্লিকেশনের ব্যাংক টু অ্যাপ্লিকেশন, দেন অ্যাপ্লিকেশন টু ক্যাপিটাল, অ্যালটমেন্টে প্রথমে অ্যালটমেন্ট টু ক্যাপিটাল, দেন ব্যাংক টু অ্যালটমেন্ট, কলে সেম ভাবে। ওকে, এবার এর থেকে আমি একটু এগোচ্ছি। এই হচ্ছে কোম্পানি যখন ইস্যু করে এবং এইভাবে টাকা নেয় ইনস্টলমেন্টে, এইভাবে জার্নাল পাস করে বুকে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট, না কল বলে কিছু থাকবে না। ধরো 10 টাকা, একটা 6 টাকা, একটা 4 টাকা। ব্যাংক টু অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন টু ক্যাপিটাল, দেন অ্যালটমেন্ট টু ক্যাপিটাল, ব্যাংক টু অ্যালটমেন্ট, 6 টাকা 4 টাকা। কতগুলো ইনস্টলমেন্ট সব অঙ্কে বলে দেবে। যদি একবারে নেয় 10 টাকা, দুটো জার্নাল, টাকা পাওয়ার জার্নাল ব্যাংক টু অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট, পরের জার্নালে অ্যাপ্লিকেশন এন্ড অ্যালটমেন্ট টু ক্যাপিটাল। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট একসাথে লিখছি আমরা, মানে অ্যাপ্লাই হলো এবং সঙ্গে সঙ্গে আলোটও হয়ে গেল।
ক্লিয়ার? এইবার দেখ, এই যে বললাম একটা কোম্পানির শেয়ারের যে প্রাইস, অরিজিনাল প্রাইস, রনি কত ছিল অরিজিনাল প্রাইস? আমার যে এক্ষুনি অঙ্কটা গল্প করলাম সেখানে একটা শেয়ারের অরিজিনাল দাম কত ছিল? 10 টাকা। একটা শেয়ারের যে অরিজিনাল প্রাইস 10 টাকা, সবসময় কি সব অঙ্কে 10 টাকাই হবে? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, যা কিছু হতে পারে। এটাকে বলে, এই যে অরিজিনাল প্রাইস অফ আ শেয়ার, এটাকে বলে ফেস ভ্যালু। এই টার্মগুলো পরিচিত হতে হবে, ফেস ভ্যালু, অথবা অনেকে বলে নমিনাল ভ্যালু অফ আ শেয়ার, ফেস ভ্যালু অর নমিনাল ভ্যালু। তাহলে এখানে শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। এবার কোম্পানি যখন মার্কেটে ইস্যু করবে শেয়ারটাকে, তখন ইস্যু প্রাইস দুরকম হতে পারে। কোম্পানি ইস্যু করতে পারে অ্যাট পার অথবা অ্যাট প্রিমিয়াম। না, শেয়ার কোম্পানি ডিসকাউন্টে ইস্যু করতে পারে না। কোম্পানির একটা রেস্ট্রিকশন আছে, কোম্পানিতে বলা আছে যে তুমি শেয়ার ডিসকাউন্টে ইস্যু করতে পারবে না। কিছু কিছু স্পেশাল সিচুয়েশন আছে সেখানে ডিসকাউন্ট ইস্যু করা যায়, বাট ইন জেনারেল কোম্পানি শেয়ার ডিসকাউন্টে ইস্যু করতে পারে না। ওয়ারাস আমরা ডিবেঞ্চারের ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম 3 ভাবে ইস্যু করতে পারে কোম্পানি, অ্যাট পারে করতে পারে, প্রিমিয়ামে করতে পারে, ডিসকাউন্টে করতে পারে। স্যার অ্যাট পার কথার মানে কি বলতো? 10 টাকা ফেস ভ্যালুর শেয়ারটা 10 টাকাতেই বিক্রি করছে, নো এক্সট্রা। আর অ্যাট প্রিমিয়াম মানে ফেস ভ্যালু থেকে এক্সট্রা নেবে। 10 টাকার ফেস ভ্যালুর সাথে ধরো 3 টাকা এক্সট্রা, 13 টাকা। তাহলে 13 টাকাকে কি বলবো? ইস্যু প্রাইস। ইস্যু প্রাইসের মধ্যে প্রিমিয়াম কত? 3 টাকা। দামগুলো বুঝছি। ফেস ভ্যালু কত? 10 টাকা। তো ফেস ভ্যালুর সাথে প্রিমিয়ামকে অ্যাড করলে ইস্যু প্রাইস পেতে পারি, বা ঘুরিয়ে বলতে পারি ইস্যু প্রাইসের সাথে প্রিমিয়ামকে মাইনাস করলে কি পেতে পারি? ফেস ভ্যালু, তাই তো? তো আমরা যে এই যে স্টোরিটা অ্যানালিসিস করলাম, এখানে কোম্পানি শেয়ার ইস্যু করেছিল কিভাবে? অ্যাট পারে। কারণ 10 টাকা 10এই নিয়েছে। যদি প্রিমিয়ামে নেয়, যদি কোম্পানি শেয়ারটা প্রিমিয়াম ইস্যু করে, তাহলে প্রথম উঠছে প্রশ্ন যে স্যার এই যে প্রিমিয়ামের এক্সট্রা 3 টাকাটা নেবে কোম্পানি কোন ইনস্টলমেন্টে নেবে? 10 টাকা তো নেবে, সে তো জানা কথা। 3 টাকাও তো নেবে। এই 3 টাকা যে এক্সট্রা নেবে কোম্পানি কোন ইনস্টলমেন্টে নেবে? কারণ আমরা তো দেখেছি যে একাধিক ইনস্টলমেন্ট থাকে। না স্যার, ওটা আলাদা না, যে কোনো একটা ইনস্টলমেন্টের সাথে কোম্পানি নিয়ে নেবে। ধরো অ্যাপ্লিকেশন রেট আমাদের আগের অঙ্কে কত ছিল? 4 টাকা, ওর সাথে আরো 3 টাকা নিল, 7 টাকা করে দিল। অ্যাপ্লিকেশন নিতে পারে, অ্যালটমেন্ট নিতে পারে, বা কলের সাথে। কোম্পানি যে কোনো একটা ইনস্টলমেন্টের সাথে প্রিমিয়ামের টাকা নেবে, এবং কোনটার সাথে নেবে সেটা কোম্পানির অঙ্কের স্টোরিতে বলে দেবে যে কোন ইনস্টলমেন্টে প্রিমিয়াম থাকবে। যদি কোনো অঙ্কে কোন ইনস্টলমেন্টে প্রিমিয়াম সেটা না বলে দেয়, তাহলে আমরা বাই ডিফল্ট কোথায় অ্যাডজাস্ট করবো? অ্যালটমেন্টে। কোন ইনস্টলমেন্ট যদি অঙ্কে না বলে দেয়, বাই ডিফল্ট কোনটা ধরবো? অ্যালটমেন্টে প্রিমিয়াম থাকছে। তো যদি তাই করি, আমরা আগের স্টোরিতে যাচ্ছি, এই যে সামসটা করলাম, 10 কোটি 10 কারোর শেয়ার ইস্যু করছে, 10 টাকা করে দাম। এই যে রেট ছিল না 4 টাকা, 2 টাকা, 3 টাকা, 1 টাকা, তাহলে অ্যালটমেন্টের কি তখন রেটটা 2 টাকা থাকবে? যদি ওই ইনস্টলমেন্টে প্রিমিয়াম নেয়, তাহলে 2 টাকাটা হয়ে যাবে কত? 2 টাকাটা হয়ে যাবে 5 টাকা। আর এখানে আবার ব্র্যাকেটে কি বলে দেবে? ইনক্লুডিং প্রিমিয়াম, মানে 5 টাকার রেটটা প্রিমিয়াম সমেত। এবং খেয়াল করে তাহলে টোটাল মিলিয়ে কত হওয়া উচিত? 13 টাকা। দেখো 4 আর 5 9 আর 3 12 আর 1 13, কারণ ইস্যু প্রাইস তো 13, তাহলে টোটাল কালেকশন তো 13 টাকাই করবে। এবার যদি সিচুয়েশন এইটা হয় যে কোম্পানি শেয়ার ইস্যু করছে অ্যাট প্রিমিয়াম, তাহলে এন্ট্রিতে কি রিফ্লেকশন হবে? জার্নাল এন্ট্রিতে দেখো অ্যাপ্লিকেশনে তো কোনো প্রিমিয়ামের কেস নেই, সুতরাং অ্যাপ্লিকেশন এই যে করেছি ব্যাংক টু অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন টু ক্যাপিটাল, এই দুটো জার্নালে কিন্তু কোনো প্রবলেম নেই, এটা এরকমই হবে। কিন্তু যখন আমি সেকেন্ড ইনস্টলমেন্টের জার্নাল পাস করব, তখন তো প্রিমিয়াম রয়েছে, তাহলে সেই প্রিমিয়ামটাকে কিভাবে দেখাবো? স্যার আমরা এন্ট্রি করছি কি, আমরা জানি অ্যালটমেন্টের টাকা আগে ডিউ করতে হয়, তো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এখানে ঢুকিয়ে দিতে হবে টু সিকিউরিটি
প্রিমিয়াম অ্যাকাউন্ট। ক্রেডিট কিন্তু দুটো। আচ্ছা, এবার প্রশ্ন বাড়ছে যে স্যার প্রিমিয়ামকে কেন ক্রেডিট করলেন? ইটস এ ক্যাপিটাল প্রফিট টু দ্য কোম্পানি। কোম্পানি অতিরিক্ত শেয়ারের যে টাকা নিচ্ছে, দ্যাটস এ প্রফিট টু দ্য কোম্পানি। আর প্রফিট হলে তো ক্রেডিট হয়। সে আমি রিভ্যালুয়েশনও চেঁচাচ্ছি যে অ্যাসেট বাড়ুক বা লায়াবিলিটি কমুক, প্রফিট হলে রিভ্যালুয়েশনে ক্রেডিট হয়। এখানেও তাই, ডেবিট ক্রেডিটের ফান্ডা তো আর চেঞ্জ হবে না। সো সিকিউরিটি প্রিমিয়াম ক্রেডিট। এবার অ্যামাউন্টে কি করে করবো বলতো? তখন অ্যালটমেন্ট কত টাকা হবে বলতো? 10 crore। রেট তখন কি হবে করে? 2 টাকা করে ধরবো, 5 টাকা করে। তাহলে অ্যালটমেন্টে ডেবিট করবো 50 কোটি। ক্যাপিটালে যাবে কত বলতো? 10 ইন্টু না 2, আর প্রিমিয়ামে যাবে 10 ইন্টু 3। স্যার ডেবিট ক্রেডিট ম্যাচ করছে? ডেবিটে 50, ক্রেডিটেও দেখো ক্যাপিটালে 10 ইন্টু 2 20, আর প্রিমিয়ামে 10 ইন্টু 3 30। তাহলে প্রিমিয়াম ইস্যু করলে তখন এইভাবে এন্ট্রিটা করতে হয়। এবং টাকা পাওয়ার জার্নালে কি করবো স্যার? কোনো এফেক্ট নেই, ব্যাংক টু অ্যালটমেন্ট, কিন্তু 20 লাখ না, 20 কোটি না, অ্যামাউন্টে তখন হয়ে যাবে কত? 50 কোটি। 50-50। বলো, এনিওয়ান এলস, এনি ডাউট? বাকি স্যার, বাকি অ্যাজ ইউজুয়াল যেমন করি তেমন করবো। না, সেকেন্ড জার্নাল তো অ্যাপ্লিকেশনের ক্যাপিটাল ট্রান্সফার করছি, ওখানে কোনো পড়বে না। সেকেন্ড ইনস্টলমেন্টের যে ফার্স্ট জার্নাল, সেখানে ডিউ করলাম এবং তারপরে টাকা রিসিভ করে নিলাম। লোপা বল, কোয়েশ্চেন থাকলে আজকেই বলো, নেক্সট ডে তে এসে বলবে না স্যার না আমি না এইসব শেয়ারটা বুঝতে পারিনি। আই কান্ট অ্যাকসেপ্ট দ্যাট। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন আস্ক মি, ওয়ের ইজ ইউর প্রবলেম? সুলতানা, স্যার ওটা তো এখানে 4টে ইনস্টলমেন্ট, আমি যদি 5th ইনস্টলমেন্টে আর 3 টাকা অ্যাড করতাম তাহলে? ফিফথ ইনস্টলমেন্টে 3 টাকা অ্যাড করলে তাহলে এটা অ্যাজ ইট ইজ হতো। মানে তখন অ্যাড পার হলে তখন সেটা হতো না, প্রিমিয়াম অ্যাড করলে আগে যেটা করেছি ওটাই হতো। এটা তো অ্যাড প্রিমিয়াম সিচুয়েশন ডিসকাস করছি। আমি তোর কোয়েশ্চেনটা বললাম না, তোর কোয়েশ্চেনটা কি ছিল? না মানে আগে তো ইনিশিয়াল তো 10 টাকা ছিল, এবার ওই 4টে জার্নাল হলো, আমি যদি 5th ইনস্টলমেন্টে যা 3 টাকা অ্যাড করতাম তাহলে হতে পারতো না করে। ফিফথ ইনস্টলমেন্টে আছে, শুধু প্রিমিয়ামটা ফিফথ ইনস্টলমেন্টে নেবো, জেনারেলি ওটা হয় না। প্রিমিয়ামের টাকাটা যে কোনো ইনস্টলমেন্টের সাথে অ্যাড করে নেওয়া হয়। ও কি বলতে চাইছে, শুধু প্রিমিয়ামের 3 টাকাটা ওই অঙ্কে তুই স্টোরিতে ফিফথ না না, আগে প্রথমে এক পার্ট দিয়ে ওই যে সামসটা করলাম সেখানেই এক প্রিমিয়াম দিয়ে আমি ডিসকাস করলাম, এবং এক প্রিমিয়াম দিয়ে ডিসকাস করলাম। প্রিমিয়ামের জন্য শুধু আলাদা করে একটা ইনস্টলমেন্ট জেনারেলি হয় না, কোন একটা কোন না ইনস্টলমেন্টের সাথেই নিয়ে নেয়। আবার অনেকে এরকম করে, অনেক কোম্পানি এরকম করে, ধর প্রিমিয়ামের অ্যামাউন্ট কত? 3 টাকা, তো আমরা এখানে কোন ইনস্টলমেন্টে নিলাম? প্রিমিয়াম অ্যালটমেন্টে। অনেক কোম্পানি কি করে, অ্যাপ্লিকেশন 1 টাকা নেবে প্রিমিয়ামের, অ্যালটমেন্ট 1 টাকা, ফলে 1 টাকা, মানে প্রিমিয়ামের টাকাটা পার্ট পার্ট করে বিভিন্ন ইনস্টলমেন্টে নিচ্ছে। স্যার ঝামেলা, ঝামেলা এন্ট্রিতে ঝামেলা হবে। এতে সবে শুরু, মাথা লাগাবার অনেক জায়গা আছে। প্রিমিয়াম ইস্যু করলে কি হবে বুঝতে পারলাম। তাহলে ইস্যুড অ্যাট পারে কি জার্নাল হয় শিখে গেলাম, ইস্যুড অ্যাট প্রিমিয়ামের কি জার্নাল হয় শিখে গেলাম। এবার একটা সিচুয়েশন দেখ, এবার আমি ডিসকাস করব কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ার, কলস ইন এরিয়ার, ARREAR, এবং কলস ইন অ্যাডভান্স, দুটো জিনিস। আগে স্টোরি বুঝবো, তারপর এন্ট্রিতে রিফ্লেক্ট বুঝবো। কলস ইন এরিয়ার কথার মানে হচ্ছে যে কোনো শেয়ার হোল্ডার যদি কোনো ইনস্টলমেন্টের টাকা না দিতে পারে তখন তাকে বলা হয় কি? কলস ইন এরিয়ার। কোম্পানি কি বললো যে একটা শেয়ারের দাম 10 টাকা, আপনারা, পাবলিককে বলছে কোম্পানি, আপনারা পার্ট পার্টে টাকা দিন, ইনস্টলমেন্টে টাকা দিন। তা হতে তো পারে এমন প্র্যাকটিক্যালি কোন একজন শেয়ার হোল্ডার যে কোম্পানির কাছ থেকে 1000 শেয়ার কিনেছিল, সে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট ঠিক ঠিক দিয়েছে, ফার্স্ট কলে গিয়ে ডিফল্টার হয়েছে, ফার্স্ট কল দিতে পারছে। ইভেন আমরা কোনো টিভি ফ্রিজ ইনস্টলমেন্টে কিনে অনেক সময় কি অনেক কটা ইনস্টলমেন্ট ঠিক ঠিক দিলাম, তারপর কোনো একটা ইনস্টলমেন্ট গিয়ে টাকা দিতে পারছি না। ইট হ্যাপেন্স। তো সেম থিং শেয়ারের ক্ষেত্রে হবে। যখন কোম্পানি, পাবলিক যখন অ্যাপ্লাই করছে কোম্পানির কাছে, তখন টাকা ছিল তার কাছে,
সে অ্যাপ্লিকেশনের শেয়ারের টাকা অ্যাপ্লাই করে নিয়েছে, অ্যালটমেন্টের সময় মতো কোম্পানিকে দিয়ে দিই, কোম্পানি যখন কল আপ করেছে মানে কোম্পানি যখন চেয়েছে যে আমাকে অ্যালটমেন্টের টাকা দাও, দিয়ে দিয়েছে। ফার্স্ট কলের কোম্পানি যখন কল আপ করছে যে ফার্স্ট কলের টাকাটা দিন এবার, তখন ও সারেন্ডার করছে, মানে যে আমার টাকা নেই। তাহলে কলসিন এরিয়ার হচ্ছে when a shareholder does not pay an installment, that is কলসিন এরিয়া। কলসিন অ্যাডভান্স ঠিক অপোজিট সিচুয়েশন, আগের থেকে দিয়ে দেবে, কোম্পানি ফাইনাল কল ডাকেনি, আগের থেকে দিয়ে দেবে, সেটাকে কলসিন অ্যাডভান্স বলছে। এবার বলবি স্যার এরকম কি কেউ আছে অ্যাডভান্স করবে? স্যার কোম্পানি কিন্তু যদি তুমি কলসিন এরিয়ার করো, সাপোজ অ্যাপ্লিকেশন আছে, অ্যালটমেন্ট আছে, ফার্স্ট কল আছে, ফাইনাল কল আছে, শেয়ার হোল্ডার কোথায় টাকা দিতে পারেনি? ফার্স্ট কলে। ফার্স্ট কলে ডিফল্টার হচ্ছে, তাই তো? ফার্স্ট কলে যে টাকাটা দিতে পারেনি, এমনও হতে পারে ফাইনাল কলের যখন কোম্পানি কল আপ করেছে, মানে ফাইনাল কলের টাকা দিতে বলেছে শেয়ার হোল্ডারদের, তখন ফাইনাল কলটা তো দিল, আর ফার্স্ট কলের যে টাকাটা দেওয়া ছিল না সেটাও কোম্পানিকে দিয়ে দিল। তাহলে কিন্তু আর এরিয়া রইল কি আলটিমেটলি? কেসটা কি বোঝা গেল? থার্ড ইনস্টলমেন্টের টাকা দিতে পারেনি, এরিয়ার হলো, কিন্তু পরের ইনস্টলমেন্টে গিয়ে সে শেয়ার হোল্ডার কি করেছে, ফোর্থ ইনস্টলমেন্টের টাকাটার সাথে সাথে ফার্স্ট ইনস্টলমেন্টের এরিয়ার টাকাটাও দিয়ে দিয়েছে। এমন সিচুয়েশন হতে পারে। আবার এমনও হতে পারে যে ফোর্থ ইনস্টলমেন্টে গিয়েও হাত তুলে দিয়েছে। প্র্যাকটিক্যাল সিচুয়েশন চিন্তা করো, একজন শেয়ার হোল্ডার থার্ড ইনস্টলমেন্টে দিল না, ফার্স্ট কলে দিল না, ফাইনাল কলে গিয়েও দিল না, এমন হতে পারে। আবার ফাইনাল কলে গিয়ে ফাইনাল কলেটার সাথে ফার্স্ট কলেরটা দিয়ে দিল। যদি ফাইনাল কলে গিয়ে ফার্স্ট কলেরটা দিয়ে দেয় তাহলে স্টোরি শেষ, কোম্পানির সঙ্গে পাবলিকের ঝামেলা নেই। কিন্তু যদি এমন হয় যে কোন একজন শেয়ার হোল্ডার ফার্স্ট কল দিল না, কোম্পানি বললো ঠিক আছে দেখি, ফাইনাল কলের টাকা চেয়ে পাঠালো, কোম্পানি বললো যে টাকা দাও ফাইনাল কলের সঙ্গে ফার্স্ট কলের ডিউটা দাও, তখনও দিতে পারছে না। এবার তো কোম্পানির আর উপায় নেই, ফার্স্ট কল দিল না, ফাইনাল কল দিল না, কোম্পানি এর পরে কি করবে? কোম্পানির শেয়ার হোল্ডারকে নোটিশ ইস্যু করবে যে আপনি যদি এই ডিউ টাকাগুলো এই তারিখের মধ্যে মেটাতে না পারেন তাহলে আপনার ওনারশিপ আমরা ক্যান্সেল করব। অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টের টাকা রিফান্ড হবে না। এই রনি আমার কাছে পড়ছে, ফিস দিচ্ছে, ফেল হয়ে গেল, টাকা ফেরত দেবে নাকি? ওসব কনসেপ্ট নেই, সেটাই তো কোম্পানির লাভ। সো ফার্স্ট কল আর ফাইনাল কলের, ফার্স্ট কল আর ফাইনাল কল যখন দিতে পারলো না, কোম্পানি একটু সময় দেবে, সময় দেওয়ার পর কোম্পানি ফাইনালি কি করবে বলতো? ওই শেয়ার গুলোকে ফরফিট করে দেবে, যেটাকে বলে আমাদের ফরফিচার অফ শেয়ার। ফরফিট মানে বাতিল করে দাও, ক্যান্সেল, ক্যান্সেলেশনকে আমরা ফরফিট। কথায় কথায় লোকে দেখি বলে ফরফিট করে দিয়েছে, ফরফিট মতলব বাতিল করে দেবে। তার মানে দেখ, একজন শেয়ার হোল্ডার অ্যাপ্লিকেশন দিয়েছে, অ্যালটমেন্ট দিয়েছে, ফার্স্ট কল ফাইনাল কল দিতে না পারার জন্য তার পুরো ওনারশিপ ক্যান্সেল হয়ে গেল, এবং সে যে টাকাটা অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে দিয়েছিল সেটা কিন্তু কোম্পানি আর ফেরত দেবে না, ওটা কোম্পানির প্রফিট। তাহলে যদি প্রশ্ন করি ফরফিচার কখন হয়? when a shareholder fails to pay the installment money and ultimately he doesn't pay the due, then the company decides to forfeit a shareholder's shares. That is forfeiture. এবার এই জিনিসগুলো, এই যে কলস ইন এরিয়া, ফরফিচার অফ শেয়ারস, কলস ইন অ্যাডভান্স, এই যে ছোট ছোট স্টোরি বলছি, এগুলোকেই অঙ্কে গল্পের মতো করে দেওয়া থাকবে, আর আমাকে সেটাকে জার্নালে তার ইম্প্যাক্ট কি করবে দেখাতে হবে। যেমন প্রথমে আমি তোমাদের এক্ষুনি দেখাবো, এই যে ফার্স্ট কল দিতে পারলো না, ফাইনাল কল দিতে পারলো না, এন্ট্রিতে কি রিফ্লেকশন হবে? ওই সেম স্টোরি, ওই বেসিক স্টোরিতেই আমি কলস ইন এরিয়ার কনসেপ্টটাকে দেখাচ্ছি। প্রথম জার্নাল কি করব আমরা? অ্যাপ্লিকেশনের টাকা পাবো। অ্যাপ্লিকেশনের রেট মনে পড়ে? এখানে ছিল 4, অ্যালটমেন্টে ফার্স্ট কলে ফাইনাল কলে এই তো রেট ছিল। আমি প্রিমিয়ামটা ছেড়ে দিচ্ছি, প্রিমিয়াম মনে পড়ে? ফেস ভ্যালু থেকে এক্সট্রা ছেড়ে দিচ্ছি, এখানে প্রিমিয়াম নেই। তাহলে ফার্স্ট জার্নাল কোম্পানি কি করবে? অ্যাপ্লিকেশনের টাকা পাবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, কোনো ঝামেলা নেই।
10 কোটি শেয়ার, 10 কারোর শেয়ার, রেট কত করে? 4 টাকা করে, 40 তারপরে অ্যাপ্লিকেশনের টাকা ক্যাপিটালে পাঠাবে, সো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কত? 40 অ্যাপ্লিকেশনে তো কোনো ঝামেলা নেই। নেক্সট ইনস্টলমেন্টের নাম কি জানো? অ্যালটমেন্টে কি প্রথমে টাকা পাবে? আগে ক্যাপিটাল ট্রান্সফার, বলে ডিউ করো, ওকে বলে ক্যাপিটালে ডিউ করো, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। অ্যালটমেন্টের রেট কত আছে রে? 2 টাকা, তাহলে 10 দুয়ে 20 কোটি। অ্যালটমেন্টের টাকা পেয়েছে? হ্যাঁ স্যার, অ্যালটমেন্টের পুরো টাকা কোম্পানি পেয়ে গেছে। সো ব্যাংক টু শেয়ার ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কত? 20 কারোর, 20 কারোর। সো অ্যালটমেন্ট পর্যন্ত কোনো ঝামেলা ছিল না, নর্মাল করেছে। আচ্ছা, ফার্স্ট কলে প্রথমে ক্যাপিটাল ডিউ হবে না টাকা পাওয়ার জন্য? ডিউ সময় কি কোম্পানি জানতে পারছে কে দেবে না আর কে দেবে? তাহলে ডিউতে কোনো ঝামেলা নেই। সো ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপ, 10 কারোর ইন্টু 3, 30 কারোর। এইবার ফার্স্ট কলের টাকা যখন রিসিভ করছে তখন কোম্পানি জানতে পারছে একজন শেয়ার হোল্ডার যে কিনা 10,000 শেয়ার হোল্ড করছে সে টাকা দিতে পারবে না। হ্যাঁ, শেয়ার হোল্ডার হোল্ড করছে কত? 10,000 শেয়ার হোল্ড করছে 10,000। এবার জার্নালে কি করব? নর্মালি কি ব্যাংক ডেবিট হয়? ব্যাংক তো ডেবিট হবে, কারণ কিছু টাকা তো ঢুকবে। 10 কারোর শেয়ার, 10 কারোরের মধ্যে দিতে পারছে না কে? 10,000 শেয়ার যে হোল্ড করছে, তো কলস ইন এরিয়ার কেও ডেবিট করব টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। দেখো শুধু এক্সট্রা কি করেছি বলতো? এই কলস ইন এরিয়াকে ডেবিটটা করেছি। ক্রেডিটটা কত হবে? এই যে ইকুইটি শেয়ার ফার্স্ট কল আগের জার্নালে ডেবিট করেছিল কত? 30 কোটি, দেখতে পাচ্ছ আন্ডারলাইন করলাম, সেইটাকে প্রথমে ক্রেডিট করলে। এবার কলস ইন এরিয়ার অ্যামাউন্টটা কি করবে? 10,000 শেয়ার দেয়নি, কত করে রেট? 3 টাকা করে, তাহলে দেয়নি কত? 30,000 টাকা। তাহলে দিতে পেরেছে কত? 30 কারোর মাইনাস 30,000, তার মানে 29 crore 99 lakh 70,000, 20 crore 9 crore 99 lakh 70,000। বুঝলে? তাহলে কলস ইন এরিয়া ডেবিট হলো। ফাইনাল কলে কি হবে? এবার কোম্পানি ফাইনাল কলে প্রথমে কি করবে? ডিউ করবে। ডিউ করার জার্নাল ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার অনেক বুদ্ধিমান বাচ্চা এখানে প্রশ্ন করে, স্যার টোটাল তো 10 কারোর শেয়ার, ফার্স্ট কলে কিন্তু 10,000 একটা ডিফল্টার হয়েছে, তাহলে ফাইনাল কলে কোম্পানি যখন টাকা ডিউ করবে পুরো 10 কারোরের করবে নাকি 10 কারোর থেকে 10,000 শেয়ারকে সরিয়ে দেবে? ইয়েস, ভেরি গুড। যদি এমন তো না যে ওর কাছ থেকে আমি আশা ছেড়ে দিচ্ছি, ও দেয়নি ফার্স্ট কলে, কিন্তু এমন তো হতে পারে ফাইনাল কলের সাথে ফার্স্ট কলের ডিউটা দিয়ে দেবে। তাই ফাইনাল কলের ক্যাপিটাল ট্রান্সফার আমরা কি করব? 10 কারোর ইন্টু 1, পুরো 10 কারোর শেয়ারেরই করলাম 10 কারোর, 1 টাকা করে ফাইনাল কলের রেট ছিল, তাই 10 ইন্টু 1 তো 10ই হয়। এবার ফাইনাল কলে যখন টাকা রিসিভ করছি তখন জানতে পারছি আবারও দিতে পারবে, তাহলে ব্যাংক ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল। আগে ক্রেডিটটা বসে নি 10 করো, দিতে পারছে না কত বলতো? 10,000, 1 টাকা করে, তো 10,000 শেয়ার থেকে 1 টাকা করে 10,000, বাকি তাহলে দিচ্ছে কত? 9,99,90,000 টাকা দিচ্ছে। এবার যদি আমি প্রশ্ন করি, রনি বলতো তাহলে মোট কত টাকা কলস ইন এরিয়ার হলো? দেখি কেমন অ্যানালিসিস করে বলতে পারিস। মোট কত টাকা কলস ইন এরিয়া হলো? দিতে পারেনি কোথায় কোথায়? ফার্স্ট কল আর ফাইনাল কল। ফার্স্ট কল এরিয়ার কত ছিল? ফাইনাল কল এরিয়ার
তাহলে আমি যদি প্রশ্ন করি মোট এরিয়ার কত 40,000। রনি এরপরে কি হবে রনি? ধরো ওই শেয়ার হোল্ডারটা ফার্স্ট কল দেয়নি, ফাইনাল কল দেয়নি, এরপর কি করবে? কোম্পানি ওই শেয়ার হোল্ডারকে নেমন্তন্ন করবে, নেমন্তন্ন করে এনে বাড়ি অফিসে এনে ভালো মন্দ খাওয়াবে। কি করে এরপরে কোম্পানি? বলো। বাদ দিয়ে দেবে। কিরম ভাবে বাদ দেবে? ফরফিট করে দেবে। এবং ফরফিট করে দেবে, দেখো দিল না কোথায় কোথায়, কোন কোন ইনস্টলমেন্ট দিল না? আরে মানে ফার্স্ট কল আর সেকেন্ড। আচ্ছা ফার্স্ট কল মানে প্রথম না, প্রথম ইনস্টলমেন্টের নাম কি? ওই দেখ, তুই এরকম নিজেকে আন্ডারস্টিমেট কেন করছিস? এখানে তো 4টে ইনস্টলমেন্ট আছে। প্রথম ইনস্টলমেন্টের অ্যাপ্লিকেশন, পরেরটা অ্যালটমেন্ট। এই দুটোর তো টাকা দিয়েছিল, দিতে পারেনি কোথায় কোথায়? ফার্স্ট কল আর তারপর ইনস্টলমেন্টের নাম কি? ফাইনাল কল। তো ফার্স্ট কল আর ফাইনাল কল দিতে না পারার জন্য ওকে কোম্পানি এবার কি করবে? ফরফিট করবে। তা আমি প্রশ্ন করলাম কোন কোন ইনস্টলমেন্ট দিতে পেরেছিল, বল দেখি। পরেরটা অ্যালটমেন্ট। এ মনে থাকে না নাকি? কি প্রবলেম বলতো তোদের? হ্যাঁ, সেকেন্ড কল অ্যান্ড বা ফাইনাল কল। কল সিনারিয়ার ব্যাপারটা বোঝা গেল? শুভ্র, সুলতানা, এবার কলস ইন অ্যাডভান্স। কলস ইন অ্যাডভান্স এবার বুদ্ধি করে বলতো, কলস ইন এরিয়া যদি ডেবিট হয়, কলস ইন অ্যাডভান্স কি হবে? ক্রেডিট। ধর এমন হলো, এই স্টোরিতেই বলছি, দেখ অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট নর্মাল হয়েছে। ফার্স্ট কলে বলছে একজন শেয়ার হোল্ডার 5,000 শেয়ার হোল্ড করছে, সে ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে দিয়ে দিয়েছে। একজন শেয়ার হোল্ডার 5,000 শেয়ার হোল্ড করছে, ফাইনাল কলের টাকাটা ফার্স্ট কলে দিয়েছে। অ্যাপ্লিকেশন যেমন করে করলাম, অ্যালটমেন্ট যেমন করে করলাম। ফার্স্ট কলে যখন ক্যাপিটাল ট্রান্সফার করব, 5 নম্বর জানলাম, তখন ক্যাপিটাল ট্রান্সফারের সময় কিন্তু কলস ইন অ্যাডভান্স সম্পর্কে আমি জানতে পারবো না, কারণ কোম্পানি ক্যাপিটাল ট্রান্সফার তো আগে করে। তখন ইকুইটি শেয়ার, হ্যাঁ ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল করে নিল। 10 crore শেয়ার 3 টাকা করে বোধহয় রেট ছিল না ফার্স্ট কলের, হ্যাঁ 30 crore করে নিল। এইবার যখন ফার্স্ট কলের টাকা পাচ্ছে, ফার্স্ট কলের তো পুরো পেয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল টু কলস ইন অ্যাডভান্স। এটা কোন টাকাটা? না ফাইনাল কলের টাকাটা পাবে। আচ্ছা এই জায়গাটা কত ক্রেডিট করব বলতো বুদ্ধি করে? এই যেগুলো শেড, এই যে আগের জার্নালে দেখ ডেবিট আছে, সেই অ্যামাউন্টটাই এখানে ক্রেডিট হবে 30। অ্যাডভান্সের টাকাটা হিসাব করব কি করে? কত শেয়ার অ্যাডভান্স দিয়েছে? 5,000, বাট ডোন্ট সে 5,000 টাকা, 5,000 শেয়ার। এবার ফাইনাল কলের রেট কত করেছিল বলতো? 1 টাকা। তার মানে অ্যাডভান্সটা কত? ফাইনাল কলের রেসপেক্টে 1 টাকা করেই অ্যাডভান্স পাচ্ছে, 5,000 টাকা। তাহলে টোটাল ব্যাংকে ঢুকছে কত? 30 কোটি 5,000। লিখতে পারবো 30 কোটি 5,000? 30 কোটি 5,000। এরপর 7 নম্বর জার্নাল কিসের? ফাইনাল কল ডিউ হবে, তখন ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তখন কি কোনো ঝামেলা আছে? স্যার নর্মাল ফাইনাল কলের টাকা ডিউ করব, 10 crore ইন্টু 1। এইবার যখন ফাইনাল কলের টাকা রিসিভ করবে কোম্পানি, তখন কি পুরো 10 crore রিসিভ করবে? না, জানতে পারি, কিন্তু ডিউটা আমায় পুরো করতে হবে। আর টাকাটা যখন পাবো, তখন আমি এই কলস ইন অ্যাডভান্সটাকে অ্যাডজাস্ট করবো, ব্যাংক ডেবিট কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট। দেখ এই যে কলস ইন অ্যাডভান্স আগে ক্রেডিট করে রেখেছিলাম, ডেবিট করে দিলাম টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট।
ক্রেডিটটা করছি 10 কোটি, কলস ইন অ্যাডভান্স এখানে কত 5, তাহলে ব্যাংকে হচ্ছে 9,99,95,000, হোয়াট এভার ইট ইজ। মানে আগে কলস ইন অ্যাডভান্স যখন পাচ্ছ তখন ক্রেডিট করছো, আবার সেটা যে ইনস্টলমেন্টের রেসপেক্টে সেই ইনস্টলমেন্টের টাকা পাওয়ার সময় সেটাকে ডেবিট করে অ্যাডজাস্ট করে দিচ্ছ। তার মানে আমি ডিসকাস করলাম কি কি, একটা কোম্পানি শেয়ার ইস্যু করলে কিভাবে তার বুকে এন্ট্রি করবে, এবং সেই স্টোরি অনুযায়ী তোমাকে মুভ করতে হবে। প্রথমে আমি তোমাদের এক্সপ্লেইন করলাম বিভিন্ন টার্ম, অথরাইজ ক্যাপিটাল কি, ইস্যুড ক্যাপিটাল কি, সাবস্ক্রাইব ক্যাপিটাল কি। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে একটা কোম্পানি ম্যাক্সিমাম যে নাম্বার অফ শেয়ার মার্কেট ইস্যু করতে পারে। ইস্যুড ক্যাপিটাল অ্যাকচুয়ালি যেটা অফার করছে পাবলিককে, সাবস্ক্রাইব পাবলিক যেটা বাই করছে। কোম্পানি জেনারেলি তার শেয়ারের টাকাটা অ্যাট এ টাইম নিতে পারে বা ইনস্টলমেন্ট নিতে পারে। তো কোম্পানি যখন মার্কেট ইস্যু করে দুভাবে ইস্যু করতে পারে, অ্যাট পারে অথবা অ্যাট প্রিমিয়াম। পার মাত্র ফেস ভ্যালুতেই নেবে, আর প্রিমিয়াম মাত্র ফেস ভ্যালুর সঙ্গে আরো এক্সট্রা নেবে। জার্নালে কি করতে হয়, প্রথমে অ্যাপ্লিকেশনের টাকা পাওয়ার জার্নাল, দেন ক্যাপিটাল ট্রান্সফার। অ্যালটমেন্ট থেকে কি, প্রথমে ক্যাপিটাল ট্রান্সফার দেন টাকা পাওয়ার জার্নাল, বাকি সবকটা স্টেপ। মানে অ্যালটমেন্ট যেভাবে, ফার্স্ট কল যেভাবে, ফাইনাল কল সেভাবে। আর কি ডিসকাস করলাম, কলস ইন এরিয়ার কি, কলস ইন অ্যাডভান্স। কলস ইন এরিয়ার হচ্ছে কোনো শেয়ার হোল্ডার যখন টাকা না দিতে পারে কোন ইনস্টলমেন্টে, সেটাকে আমরা বলি কলস ইন এরিয়ার। আচ্ছা, অ্যাপ্লিকেশনে কলস ইন এরিয়ার হতে পারে? কলস ইন এরিয়ার দেখো, অ্যাপ্লিকেশন হচ্ছে প্রথম স্টেজ, টাকা দিয়েই পাবলিককে অ্যাপ্লাই করতে হয়, তখন তো এরিয়ার হতে পারে না। ধরো আজকে তোমাদের আমি বলছি অ্যাডভান্স ফিজে পড়াবো, মানে পড়তে এসেই প্রথম দিনে এসেই পয়সা দিতে হবে, তাহলে কি আমার কি কোনো রকম ব্যাড ডেট হওয়ার চান্স আছে? কারণ পড়ার, তুমি মান্থের শুরুতে ফিজ দিচ্ছ, তারপরে পড়ছো তুমি। তো অ্যাপ্লিকেশনে কি টাকা দিয়ে তুমি শেয়ার কিনছো, অ্যাপ্লিকেশনের টাকা তো আর পাচ্ছ না এমন হতে পারে না, কারণ অ্যাপ্লাই করেছো, সেই টাকা দেখেছে তবেই তো কোম্পানি তোমার শেয়ারটা অ্যালট করেছে। তো অ্যাপ্লিকেশনে কিন্তু কখনো কল সিনারিয়ার হয় না, অ্যালটমেন্ট থেকে হতে পারে, সেকেন্ড ইনস্টলমেন্ট থেকে এরিয়া হতে পারে, কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট এরিয়া হবে। এবার খুব ভালো কোয়েশ্চেন। জেনারেলি সেটা কোম্পানি ডিসাইড করে যে অ্যাপ্লিকেশনের পর অ্যালটমেন্ট বা অ্যালটমেন্টের সাথে ফার্স্ট কল বা ফার্স্ট কলের সাথে ফাইনাল কলের গ্যাপটা কি। তবে কোম্পানিজ অ্যাক্ট বলছে যে দুটো কলের মাঝখানে মিনিমাম গ্যাপ যেন 1 মান্থের কম না হয়। ফার্স্ট কল এন্ড ফাইনাল কলের মাঝখানে যেন 10 দিন অন্তর অন্তর কলের টাকা যেন না রাখে কোম্পানি, মিনিমাম 1 মান্থ হতে হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে কোম্পানি ফার্স্ট কলের টাকাটা দিল না, অ্যালটমেন্টের টাকাও দিল না, অ্যালটমেন্ট দিল না, ফার্স্ট কল দিল না, গিয়ে ফাইনাল কলে গিয়ে টাকা দিচ্ছে একসাথে, সেটা কোম্পানি অ্যাকসেপ্ট করতে অসুবিধা আছে? অ্যালটমেন্ট দিল না, ফার্স্ট কল দিল না, ফাইনাল কলে একটা অসুবিধা আছে না, কোম্পানির টাকাটা পেতে দেরি হচ্ছে না? হ্যাঁ, পেয়ে যাচ্ছে, কিন্তু টাইম ভ্যালু অফ মানি বলে তো একটা ফ্যাক্টর আছে। আজকে আমি তোমাদের ফিস 2 মাস 3 মাস ডিউ থাকছে, তারপরে দিচ্ছি, আমি কোনো ইন্টারেস্ট চার্জ করছি না, কিন্তু বাস্তব জগৎটা কি বলে, যেদিন তোমার টাকা দেওয়ার কথা সেদিনই দেওয়া উচিত। তুমি অ্যালটমেন্টে দিলে না, ফার্স্ট কলে দিলে না, তুমি কি করলে ফাইনাল কলে গিয়ে একসাথে দিচ্ছ। দিতে পারো, বাট ইউ শুড পে ইন্টারেস্ট টু দ্য কোম্পানি। এবং কোম্পানি কিন্তু কল সিনারির উপরে রেট অফ ইন্টারেস্ট চার্জ করে 10%। কেউ যদি টাকা বাকি রাখে, পরে দেবে বলে মনে করে, 10% ইন্টারেস্ট দিতে হয়। আর অ্যাডভান্সের উপর তাহলে কোম্পানি দেবে পাবলিককে, কারণ কোম্পানি আগাম টাকা নিয়ে রাখছে, 12% দেয়। তাহলে কোম্পানি ভালো বলা যায়, অ্যাডভান্স নিলে 12% ইন্টারেস্ট দেয়, আর এরিয়া থাকলে 10% ইন্টারেস্ট চার্জ করে। কোনটা কোম্পানির এক্সপেন্স আর কোনটা ইনকাম? কল সিনের উপর যে ইন্টারেস্ট চার্জ করছে কোম্পানি পাবে, আর কল সিন অ্যাডভান্সের উপর কোম্পানি ইন্টারেস্ট দেবে। ঠিক আছে। তো তোমাদের কি এই যে এন্ট্রিজ গুলো বেসিক যে ডিসকাশন করলাম, এগুলোকে একটু অভ্যাস করতে হবে। বুক থেকে সামস করবো কি? বুক আছে? দেখি বুক দেখি। ईशॉप शेयर से आए।
কোথায় বলতো? মানে কি ইকুইটি কথাটা দেওয়া নেই? কি বাবা, প্রশ্নটা কি? ইকুইটি শোন আমি বলি, শেয়ার তো আমাদের দু ধরনের হয়, একটা ইকুইটি আর একটা প্রেফারেন্স। অঙ্কে যদি ইকুইটি শেয়ার প্রশ্নে উল্লেখ থাকে, কোয়েশ্চেনে যদি ইকুইটি শেয়ার বলে দেয়, তোরা যেমন লিখবি ব্যাংক টু ইকুইটি শেয়ার লিখবি, মানে ব্যাংক টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। আর কোয়েশ্চেনে যদি ইকুইটি টার্মটা ওরা ইউজ না করে, তাহলে ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন লিখতে পারিস, মানে ইকুইটি টার্মটা রিমুভ করে দিতে পারিস। না না, এটা ইটস নট আ ভেরি ভাইটাল ইস্যু। তুমি লিখলে লিখতে পারো, না লিখলেও লিখতে পারো। তবে জেনারেলি যেটা হয়, অঙ্কে যদি ইকুইটি বলে দেয় যে কোম্পানি ইস্যুড এত ইকুইটি শেয়ার, তাহলে কোয়েশ্চেনে জার্নালে ইকুইটি কথাটা উল্লেখ করো। যদি না বলে, ইকুইটি না লিখে শুধু শেয়ার অ্যাপ্লিকেশন লিখতে পারো। এবার সাইনাস বল, বুকের কোথায় কি দেওয়া আছে যেটা নিয়ে তোর আপত্তি? ক্লিয়ার? পেজ নাম্বার 6.169 है। পেজ নাম্বার 6.169। একটু সামস ফলো করবে, সামসের স্টোরি বোঝার চেষ্টা করবে। 6.169, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো আগে সামসের স্টোরি পড়ি। আমি বারবার বলেছি সামসের স্টোরি পড়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রামা লিমিটেড, রামা কোম্পানি issued 50,000 shares of 10 each payable as follows। কোম্পানি কত শেয়ার পাবলিককে অফার করছে? দাম রেখেছে কত? ফেস ভ্যালু 10 টাকা। কিভাবে নেবে? অ্যাপ্লিকেশনে 3, অ্যালটমেন্ট 3, 6 টাকা, ফার্স্ট কলে 2 টাকা 8 টাকা, ফাইনাল কলে 2 10 টাকা। বোঝা গেছে 10 টাকা কোম্পানি কিভাবে নেবে বলেছে। অল দ্য শেয়ার প্লাস সাবস্ক্রাইব, এই কথাটার মানে বুঝলাম, মানে পাবলিক সবটাই নিয়েছে। অ্যান্ড অ্যালোটেড, মানে কোম্পানি অ্যালোটও করেছে। গিভ জার্নাল এন্ট্রিজ এন্ড শো দ্য শেয়ার ক্যাপিটাল ইন দ্য ব্যালেন্স শিট। দেখো শেয়ার ক্যাপিটাল ব্যালেন্স শিটে কিভাবে দেখাতে হবে আমি একটু আলাদা করে দেখাবো। আমরা কোম্পানি ব্যালেন্স শিট করে এসেছি না, সেখানে সেই ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির আন্ডারে শেয়ার হোল্ডার্স ফান্ড, তার আন্ডারে শেয়ার ক্যাপিটাল বলে নোস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হতো না? শেয়ার ক্যাপিটালের নোস্ট অ্যাকাউন্টস এর প্রেজেন্টেশনটা আমি আলাদা করে শেখাবো। আমি এখন তোমাদের জার্নালে ফোকাস করাবো। অ্যাসুমিং দ্যাট অল সামস হ্যাভ বিন ডিউলি রিসিভড, এই কথাটা বলার মানে কি? প্রত্যেকটা ইনস্টলমেন্টের টাকা কোম্পানি ঠিক ঠিক বুঝে পেয়েছে। আর লাস্টে একটা আলাদা করে ঘটনা বলে দিয়েছে, এক্সপেন্স অন ইস্যু অফ শেয়ারস। এই শেয়ারস গুলো ইস্যু করতে কোম্পানির খরচা হয়েছে কত টাকা? 10,000 টাকা। এটার জন্য একটা আলাদা এন্ট্রি হবে। তাহলে এখানে ইনস্টলমেন্ট কটা? 4টে। 4টে ইনস্টলমেন্টের জন্য এন্ট্রি হওয়া কত উচিত? 8টা। আর একটা ওই এক্সট্রা 9টা। 9টা না, আর একটা করতে হবে, ওই এক্সপেন্সটাকে আবার পিএল এ ট্রান্সফার করতে হবে। তাহলে প্রথমে ফার্স্ট জার্নাল কি করা উচিত দেখি, শুভ্রনীল বলুক। প্রথম ইনস্টলমেন্টে কি অ্যাপ্লিকেশন, কোম্পানি অ্যাপ্লিকেশনের টাকা পাবে, এন্ট্রি কি হওয়া উচিত? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর সেখানে ইকুইটি কথাটা দিয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আমি ইকুইটি লিখছি না, টু শেয়ার অ্যাপ্লিকেশন। বলতো কত টাকা হবে? 3 into অ্যাকচুয়ালি তো কোম্পানি 50,000 শেয়ার ইস্যু করেছে, ওই 10,000 টাকা তো খরচা একটা, তো কত এটা? 1,50,000। সাইনাস পরের জার্নালে কোম্পানি কি করে? এই যে অ্যাপ্লিকেশনের টাকাটা পালো, কোথায় ট্রান্সফার করে? শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে ডেবিট করে দেব টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফিল করতে পারলাম? ইকুইটি যেহেতু অঙ্কে ইকুইটি কথাটা নেই, তাই ইকুইটি দিলাম না। লিখলে প্রবলেম নেই, বরং ভালো। টু শেয়ার ক্যাপিটাল লিখলে হয়, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখলে হয়। অ্যাকচুয়ালি শেয়ার তো দু রকম হয়, শেয়ার দু রকম হয়, ইকুইটি আর প্রেফারেন্স। তো বলা হচ্ছে অঙ্কে যে শেয়ারটা মেনশন করবে জার্নালেও সেই শেয়ারটা লিখবে। তো এখানে অঙ্কে না ইকুইটি বলেছে না প্রেফারেন্স বলেছে, তাহলে আমিও কি করব? জার্নালে না ইকুইটি না প্রেফারেন্স, শুধু শেয়ার বলবো। কত টাকা? এই সেম অ্যামাউন্টটাই।
1,50,000 1,50,000। তাহলে অ্যাপ্লিকেশনে জার্নাল দুটো কি বোঝা গেল? কথা বলবে। ব্যাংক টু অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন। ওটা তো একই। আমার বিশ্বাস কর, पीछन देखे लाभ नहीं। हम जो बोल रहे हैं ना, सिस्टम में लॉक कर लो भाई। यू कैन ट्रस्ट मी। ভয় পাস না, তুই আমায় বিশ্বাস করতে পারিস, আমি ভুল পড়াচ্ছি না। না, ও খালি বইয়ের পিছনে উল্টে উল্টে দেখছে বইয়ে কি দেওয়া আছে। আমি তোদের এই কল সিনারিয়ার করে করাচ্ছি তো, ডিকে গোয়েল কি হয় কল সিনারিয়ার ছাড়াও করা যায়। মানে ওই যে আমি বললাম যে টাকা না দিতে পারলে কল সিনিয়রকে ডেবিট করা, কল সিনিয়রকে ডেবিট না করেও করা যায়। তো সেগুলো টিচার ভাববে, তোকে ভাবতে হবে না। তুই যদি আমি যেটুকু বলছি মন দিয়ে শোন, একদম 100% রেস্ট অ্যাসিওর থাক। হলো অ্যাপ্লিকেশন, প্রথমে টাকা পেলাম, দেন ক্যাপিটাল ট্রান্সফার করলাম। এরপর আমরা অ্যালটমেন্টের আগে ডিউ করব। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, ইকুইটি লিখছি কেন? টু শেয়ার ক্যাপিটাল। হ্যাঁ না, অ্যামাউন্ট কত হবে বলতো? মোট কত শেয়ার চলছে এখানে? 50,000। আর অ্যালটমেন্টের রেট কত করে? 3 আছে না, ভুল লিখেছে স্যার। হ্যাঁ তো वही हम बोल रहे हैं ना, শাহনাজ ভুল ধরেছে। 1.5 লাখ। আরে আমি শেখাচ্ছি, আমি জানি 3 টাকা আছে, আমি দেখতে চাই বাচ্চা কতটা অ্যাক্টিভ আছে। 4 নম্বর, টাকা পাবো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। ঠিক আছে, বললো অসুবিধা নেই। কত? 150, ওই টাকাটাই। এর পরের ইনস্টলমেন্টের নাম কি? ভেরি ইজি না? বোকা বোকা লাগছে কেমন? শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার, বল বল, ক্যাপিটাল। ক টাকা হবে? শাহনাজ বলবে, অনলি শাহনাজ। 50,000 ইন্টু, শাহনাজ ঘাবড়াবি না। না না, আমি তোকে বকবো না, কিচ্ছু করবো না, তুই নিশ্চিন্তে থাক। আমি ইনস্টল করি? ইনস্টল কেন করবো? আচ্ছা, আমি ফ্র্যাকশন তোদেরকে এক্সপ্লেন করিনি? 1/6 কনসেপ্ট। না, আমি মানে বাস্তবটা তোকে বললাম, তোকে অপমান করলাম, আমি ফ্যাক্টটা বললাম যে ফ্র্যাকশন কিন্তু আমি এই যে জিনিসটা 1/6 মানে 6 ভাগের 1 ভাগ। তোরা না সেন্সিটিভ, তোরা ভাবিস আরে ইনসাল্ট করে কি হবে, আমি তো টিচার, তোকে ইনসাল্ট করে আমার লাভ কি বল? তোকে ইনসাল্ট করে আমার লাভ হবে? তোকে শেখাতে চাই আমি। ওরা ভাববি না রে, আমি অ্যাজ এ টিচার কি হবে, তোকে ইনসাল্ট করে লাভ কি আমার? তোরা এই জিনিসগুলো ভুল ভাবিস। শেয়ার ফার্স্ট কল টু শেয়ার ক্যাপিটাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল। একদম সিমিলার টাইপ জার্নাল, সেম অ্যামাউন্ট 1 লাখ। আচ্ছা, লাস্ট ইনস্টলমেন্টে রনি বলবে, কেউ বলবে না। রনি বল। বল। লাস্ট ইনস্টলমেন্টের এন্ট্রিটা 1 লাখ। কেন বলতো? ফাইন্যান্সিয়াল রেট 2 টাকা করে আছে, আর লাস্টে টাকা পাওয়ার জন্য শেয়ার ফাইনাল কর। তোরা যদি এই রনি যদি না ঘরে করিস, তাহলে কিন্তু আগামী 1 মাস অফ থাকবি, মানে কিচ্ছু বুঝতে পারবি না ক্লাসে। এই জিনিসগুলো যদি না গ্রিপ করিস, না যদি এন্ট্রিস গুলো লার্ন করিস, এরপরে কামিং ডেজে আরো জিনিসটা ডিফিকাল্ট হতে থাকবে। অভ্যাসের মধ্যে থাকতে হবে, নইলে কিন্তু সব শেষ নিতে পারবে না। আমি বারবার বলছি, প্লিজ বি সিরিয়াস। রেকর্ড স্টপ করছি।